দেখো, ইতিহাসের পাতায় নাম উঠুক আর না উঠুক, ভোটের রেজাল্টের দিন রিয়েলাইজ হচ্ছিল যে ঐতিহাসিক কোনো ঘটনার একটা সাক্ষী হতে চলেছি আমরা। তো সেই মতোই সকাল সকাল ভোটের টেনশন আর রেজাল্টের এমন চাপ, ভাই মনে হচ্ছিল যেন আরেকবার মাধ্যমিকের রেজাল্টটা এইবারই পাস হচ্ছে। না মানে আমার মা বাবার এত দুঃখ, এত কষ্ট, এত আনন্দ আমি কোনোটাই কিন্তু আমার রেজাল্টের দিন খেয়াল করিনি। না মানে ভোটের রেজাল্টে কি ওটার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল? সেসব তো বুঝি না ভাই, পার্টি পলিটিক্সের বিষয়ে একদমই কাঁচা আমি। দেখো, কোন দল আসবে, কোন দল জিতবে, কোন দল রাজ্যের রাবণ হবে, সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ব্যাস ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি আর ছেলে মেয়েদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত মানুষদের সুযোগ সুবিধা সবকিছুর কথা মাথায় রাখলেই হলো। তখন যে সরকারই আসুক না কেন, সেই সরকারই আমার কাছে প্রিয়। আলাদা করে কোনো সরকারের প্রতি কোনো মতবিরোধ বা কোনো প্রেম আমার তো অন্তত নেই। আর লাইফে তো একটা জিনিস বর্তমান, সেটা হচ্ছে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। মানে তোমার জীবনে কিন্তু কখনোই একই জিনিস বেশি দিন চলতে পারে না, তাই চেঞ্জ আনাটা জরুরি, সেটা জীবনে হোক বা দেশে হোক। বাই দ্য ওয়ে, কখনোই বলবো না ভোটের রেজাল্টের দিনটা ভীষণ ভালো গেছে বা ভীষণ খারাপ গেছে। জানি না ঠিক কিরকম গেল, হুট করে শুরু হলো আর ফট করে শেষ হয়ে গেল, তাই রিয়েলাইজই করতে পারলাম না কেমন গেল।